বন্ধুরা সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আমি রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। দেখো আজকে আমি কি রান্না করছি, যে রান্নাটাই করছি সেটাই শেয়ার করছি। আজকে করছি পনির আলুর রেসিপি। তো তার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে রিফাইন তেল দিয়েছি। এখন পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, নিয়ে এখন ভেজে নিচ্ছি। সর্ষের তেলেও ভেজে নেওয়া যেতে পারে, তবে আমি সাদা তেলেই ভাজছি। বেশ একটু লালচে রং আসবে তখন আমি তুলব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিক ওদিক করে। তো দেখো লালচে রং আসতে শুরু করে দিয়েছে। এরপর আমি পনিরগুলো তুলে নেব। দেখো একটা চামচ নিয়ে নিয়েছি, কারণ চামচের সাহায্যে তুললে ভালো করে তোলা যাবে, সেই জন্য। আর একটু লাল লাল করে ভাজলাম, তাতে টেস্টটা ভালো হবে। সব পনিরগুলোই পরপর আস্তে আস্তে তুলে নিচ্ছি। নিয়ে কড়াইয়ে তেল ছিল আর সেই তেলেতেই দিয়ে দিলাম আলুটাও বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় রেখেছি, খুব যে ছোট রেখেছি তা না। দিয়ে আর ভালো করে নেড়ে নিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। বেশ ভাজার সময় একটু হলুদ দিলে কালারটা ভালো হয়, সেই জন্য। এখন দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, হাফ চামচ। ওই আলুটা একটু সরিয়ে দিয়ে আর মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে দিয়ে দিলাম। আর একটু জিরে ফোড়ন দিয়েছি বন্ধুরা, স্কিপ হয়ে গেছে। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি। বেশ আদার কাঁচা গন্ধটা চলে যাবে একটু আগে দিলে, সেই জন্য একটু আগে আদাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যে নেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য লাল লঙ্কা গুঁড়ো। আর আমরা ঝালটা একটু কম খাই, তাই অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু বেশ কালারটা একটু হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর কালার একটু ভালো হলে বেশ ভালো লাগে, তাই না? দেখো খুব সুন্দর করে এবার নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এবার ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। সবাই রান্না বান্না আমরা করি, তবে আমি কিভাবে করছি আজকে রেসিপি সেটাই দেখাচ্ছি। এখন একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে মশলাটা আর পুড়ে যাবে না। আর বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্ট ভালো হবে, সেই জন্য। তো আমার কষানো চলছে। এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। চিনিটা দিলে মানে মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয়। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। বেশ পনিরের মধ্যেও মশলাটা ভালো ঢুকে যাবে, আর একসাথে কষলে সেন্টটাও ভালো হবে। তা ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু এই সময় ভিডিও দেখছো,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখন এবার তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে দিলাম খুন্তির সাহায্যে, যাতে মশলা খুব সুন্দর করে মিশে যায়। ঝালটা একটু কম হয়েছিল, মানে লঙ্কা গুঁড়োটা ভালো ঝাল নেই, তাই আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্যে। ফিরে এলাম 5-7 মিনিট পর। বেশ সুন্দর ফুটছে আমার তরকারি। এরপর দেখো বেশ কালারটাও ভালো হয়েছে। এখন দেখছি আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম গলে যাচ্ছে। আর পনিরগুলোও বেশ সুন্দর গোটা গোটা আছে। তো ঢাকা খুলে এরপর ভালো করে একটু নাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চামচ। যে কোনো নিরামিষ তরকারিতে গাওয়া ঘি দিলে বেশ সুন্দর সেন্ট হয়, ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে পনিরের তরকারিটা খুবই টেস্টফুল হয়, ভীষণ ভালো লাগে। তাই ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত তরকারির মধ্যে মিশে যায় ঘি আর গরম মশলা। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে এলাম, আর দেখো বেশ কালারটা সুন্দর হয়েছে। বলো বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। দেখো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর একদম তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। আর নিরামিষ তরকারি একটু বেশ মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তা সেই জন্য একটু মিষ্টিও দিয়েছি। আর এই পনির আলুর তরকারি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো দেখো আমি এখন একটা জায়গা নিয়ে আর কড়াই থেকে তরকারিটা রেখে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে সাইজ করে নিচ্ছি। দেখো তোমরাও বানাও, তবু যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো করে একবার বানিয়ে দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমি দিয়েছিলাম টমেটো সস, সেটা দেখানো হয়নি, মানে কি সেই সময় আমার ছবিটা নেওয়া হয়নি, পরে দেখছি যে ওঠেনি। তা তোমরা এতে টমেটো সস বা গোটা টমেটো কেটে দিতে পারো তরকারি কষার সময়। আমি দিয়েছিলাম টমেটো সস কষবার সময়। তো খুবই ভালো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি, টাটা।